গল্পের শুরুতে শাওমিকে দেখা যায় ও একজন বই প্রেমী। ও যে শুধু বই পড়তে ভালোবাসে তা না, ও একটু একটু গল্পও লিখত। ওর লেখাগুলো বেশ ভালোই পরিচিতি পাচ্ছিল আর খুব অল্প সময়ের মধ্যে একটা ফ্যান পেজও তৈরি হয়ে যায়। এরপর দেখা যায় কায়ুম নামে একটা ছেলেকে, ও শাওমির ফ্রেন্ড, দুজনে মিলে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছিল। পরের দিন স্টেশনে যাওকে দেখা যায়, যে কিনা আমাদের এই গল্পের মেন লিড। ও এখানে এসেছে নিউ স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানানোর জন্য। ও একজন ফরেন্সিক সায়েন্সের স্টুডেন্ট। জটিল সব কেস সলভ করা আর স্টাডি করা এসব নিয়েই ওর দিন কাটতো। মোট কথা ও সবসময় স্টাডি নিয়েই ব্যস্ত থাকতো। এদিকে দেখা যায় শাওমিকে, ও ট্রেনে একটু এক্সাইটেড ছিল, কারণ নতুন ভার্সিটি, নতুন লাইফ এসব নিয়ে ভাবছিল। একটু পর ও খেয়াল করে দেখে ও যে স্টেশনে নামবে সেটা ছেড়ে চলে এসেছে। আর এদিকে দেখে ওর ফোনে চার্জও নাই, যার কারণে ও কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারছিল না। এদিকে দেখা যায় যাও সব স্টুডেন্টদেরকে অন্য সব সিনিয়রদের সাথে পাঠিয়ে দিয়ে শাওমির জন্য ওয়েট করছিল। ও চিন্তা করছিল শাওমি হয়তো কোনো প্রবলেমে পড়েছে কিনা। একটু পর শাওমি কোনো রকমে স্টেশনে ব্যাক করে। যাও শাওমিকে নিয়ে গাড়িতে ওঠে। হঠাৎ শাওমির ল্যাপটপে ওর চোখ পড়ে, যেখানে শাওমি গল্প লিখছিল। এটা দেখে শাওমি নিজের লেখা নিয়ে প্রশংসা করতে থাকে, বাট যাও এতে কোনো পাত্তা দেয় না। এদিকে শাওমির মা বাবা ওর আগেই ভার্সিটিতে পৌঁছে গেছে, বাট মেয়েকে দেখতে না পেয়ে একটু টেনশনে পড়ে যায়। এরপর শাওমি ভার্সিটিতে ঢুকে কায়ুমের ফোন থেকে ওর মা বাবাকে ফোন করে জানায় যে ও সেফটি পৌঁছে গেছে। এরপর ও রেজিস্ট্রেশন করতে লাইনে দাঁড়িয়ে বই পড়ছিল। সে গল্পের ভিতরে এতটাই ঢুকে যায় যে ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। পাশে যাও ছিল, শাওমিকে কাঁদতে দেখে ও কেমন যেন ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়েছিল। এরপর দেখা যায় শাওমি ওর ফ্রেন্ডদের সাথে প্ল্যান করে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে সুপার শপে চলে আসে। আর সেখানে যাও এসেছিল। একটু পর একটা ছেলে এসে শাওমির থেকে ফোন নাম্বার চায়। শাওমি বুঝতে পারছে না কি করবে, বুদ্ধি করে এমন ভাব করে যেন ও কিছুই বুঝতে পারছে না। ও অন্য ভাষাতে কথা বলতে থাকে। শেষমেশ ছেলেটা ডিস্টার্ব হয়ে চলে যায়। আর দূর থেকে যাও এসব নোটিস করে আর মনে মনে স্মাইল করে। পরের দিন থেকে ওদের ফিজিক্যাল ট্রেনিং শুরু হয় আর টিচার যাওকে ওদের ট্রেনিং এর দায়িত্ব দেয়। দেখা যায় শাওমি আর ওর ফ্রেন্ড, ওদের কাছে ট্রেনিংটা বেশ কষ্টকর ছিল, তাই ওরা প্ল্যান করে অসুস্থ হবার নাটক করবে আর ট্রেনিং থেকে বেঁচে যাবে। প্ল্যান মতো অ্যাক্টিং শুরু করে, বাট অ্যাক্টিং এ বেশ দুর্বল হওয়ায় টিচার ওদেরকে ধরে ফেলে আর পানিশমেন্টও দেয়। এরপর ওরা জানতে পারে ওদের রুম চেকিং করা হবে। ওরা তো খুব দ্রুত রুমে চলে আসে আর কিছু জিনিস লুকাতে থাকে, কারণ এই সব জিনিস হোস্টেলে অ্যালাউ না। এরপর চেকিং টিম চলে আসে। টিচারের সাথে যাও আর ওর ফ্রেন্ড জিয়া ছিল। ওরা সবকিছু লুকিয়েছিল, বাট শাওমির হাতে থাকা একটা জিনিস লুকানোর সময় হয়নি, তাই ও জানালা দিয়ে ফেলে দেয়। আর এটা জিয়া দেখে ফেলে এবং কমপ্লেনও করে ওর নামে। তারপর যাও কোনো রকমে শাওমিকে বাঁচিয়ে নেয়। এতে তো জিয়া অনেক রেগে যায়, কারণ ও যাওকে লাইক করতো আর সে অন্য মেয়েকে প্রোটেক্ট করছে। এরপর দেখা যায় শাওমি ওর ফেলে দেওয়া জিনিসটা খুঁজতে এসেছে। দেখে সেখানে অন্য সব স্টুডেন্টরাও সেম কাজ করেছে। সেখানে যাও চলে আসে। একটু পর হোস্টেলের সুপারভাইজার চলে আসে আর সবকিছু পড়ে থাকতে দেখে খুব রেগে যায়। যাও আর শাওমিকে দেখে বলে, তোমরা দুজনে মিলে এই সবকিছু ক্লিন করবে। কি আর করার, সুপারভাইজার চলে যায় আর ওরা দুজনে মিলে এইসব ক্লিন করতে থাকে। এরপর ক্যান্টিনে সবাই লাঞ্চ করছে। সেখানে কায়ুম শাওমির কিছু ফানি পিক দেখাচ্ছিল ওর ফ্রেন্ডদের। পিছন থেকে যাও দেখছিল আর মনে মনে স্মাইল করছিল। এভাবেই চলতে থাকে। এরপর ওদের ফাইনাল ফিজিক্যাল ট্রেনিং। শাওমি অনেক ক্লান্ত ছিল আর কায়ুম সুযোগ বুঝে মজা নেওয়ার জন্য ওকে রেখে চলে যায়। যাও দূর থেকে এটা দেখে আর ওর খুব খারাপ লাগে, তাই শাওমিকে হেল্প করতে চলে আসে। শাওমি ওকে থ্যাঙ্কস বলে, কিন্তু ও বুঝতে পারছে না যাও কেন ওকে হেল্প করছে। এরপর নেক্সট টাস্ক কমপ্লিট করতে গিয়ে শাওমি স্লিপ করে পড়ে যায়। যাও দ্রুত সেখানে চলে আসে আর শাওমিকে চেক করে দেখে ও ঠিক আছে কিনা। যাওয়ের এরকম বিহেভ দেখে মনে হয় যাও হয়তো শাওমির প্রেমে পড়ে যাচ্ছে। এরপর জিয়া স্পিচ দিচ্ছিল। হঠাৎ স্ক্রিনে লেখা ওঠে জিয়ার স্পিচ ভালো হচ্ছে না, কিন্তু এই কাজটা কে করেছে খুঁজে বের করতে যাও অন্য সব কাউন্সিলরদের সাথে মিলে হ্যাকারকে খুঁজতে থাকে। এরপর শাওমি ভার্সিটি সব ক্লাব চেক করে যাওয়ের কাছে এসে বলে, আমরা কি একটা ডিটেকটিভ ক্লাব খুলতে পারি? যাও বলে, এর জন্য প্রথমে তোমাকে সেই ক্লাবের ইম্পর্টেন্সিটা বলতে হবে। শাওমি বলে, এর মাধ্যমে আমরা তুমি যে হ্যাকারকে খুঁজছো তাকে খুঁজে বের করতে পারি। এরপর দুজনে মিলে সেই হ্যাকারকে খুঁজতে থাকে। এক পর্যায়ে জানতে পারে কাজটা কায়ুম করেছে। শাওমি কায়ুমকে বাঁচাতে ও দোষটা নিজের উপর নিয়ে নেয় আর জিয়ার কাছে এসে সরি বলে। যাওয়ার এই বিষয়টা একদমই ভালো লাগে না। দেখা যায় জিয়া প্রিন্সিপালের কাছে শাওমির নামে কমপ্লেন করেছে। প্রিন্সিপাল শাওমিকে পানিশমেন্ট দিবে, তখন কায়ুম চলে আসে। ও বলে, আসলে এই সবকিছু আমি করেছি, দোষটা আমার। বাট শাওমি কায়ুমকে বাঁচানোর জন্য আবারও দোষ নিজের উপর নিয়ে নেয়, যার কারণে যাও এবার প্রুফ দেখায়
যে কাজটা কায়ুম করেছে। এরপর যাও শাওমিকে বলে এবার তুমি তোমার ডিটেকটিভ ক্লাব খুলতে পারো। শাওমি এটা শুনে তো অনেক খুশি হয়ে যায়, তবে ক্লাব খুলতে গেলে কমপক্ষে 5 জন মেম্বার লাগবে। শাওমি 4 জনকে ম্যানেজ করে ফেলে, বাট আরো একজন লাগবে। কোথায় পাবে? ও যাওয়ের কাছে এসে সবটা বলে। যাও তখন বলে ঠিক আছে, তুমি চাইলে আমি জয়েন করতে পারি। এটা শুনে শাওমি অনেক হ্যাপি হয়ে যায়। ও বুঝতে পারে যাও ওকে হেল্প করার জন্যই এসব করছে। যাও যেন ভিতরে ভিতরে শাওমির প্রেমে পড়ে গেছে। ও অপলক দৃষ্টিতে শাওমিকে দেখতে থাকে। এরপর দেখা যায় কায়ুম শাওমিকে প্রপোজ করেছে একটা দিন ওর সাথে কাটানোর জন্য। শাওমি তো রাজি হয়ে যায়। ক্লাসরুম থেকে যাও ওদেরকে দেখছিল আর ভিতরে ভিতরে অনেক জেলাস হচ্ছিল। প্রথমবারের মতো যাও বুঝতে পারে লাইফে পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। এরপর দেখা যায় যাও ল্যাবে কাজ করছিল আর সেখানে একজন লোক লাগবে। যাও এবার প্ল্যান করে এই সুযোগে শাওমিকেও ল্যাবে নিয়ে আসবে। শাওমিকে বলবে ল্যাবে কিছু কাজ আছে যা তোমাকে ছাড়া হবে না। ও বাহানা বানিয়ে ফোন করে শাওমিকে, কিন্তু শাওমি তো তখন কায়ুমের সাথেই ব্যস্ত ছিল। এরপর শাওমি বাসায় ফিরে এসে দেখে যাওয়ের মিস কল। ও যাওকে ফোন করে আর বলে ঠিক আছে, যেহেতু আমরা একসাথে কাজ করছি তাই আমাদের একে অন্যকে প্রয়োজন হতে পারে, তো আমরা কি একসাথে ডিনার করতে পারি? শাওমি ওকে ডিনারের অফার করেছে এই জন্য কারণ যাও ওকে অনেকভাবে হেল্প করেছে। যাও তো অনেক খুশি হয়ে ডিনারের জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ওরা একটা দামি রেস্টুরেন্টে চলে এসেছে। মেনু দেখে শাওমি অনেক ঘাবড়ে যায় কারণ এখানে খাবারের দাম অনেক বেশি ছিল। ওরা তো সালাদ অর্ডার করে। শাওমি ওর সালাদ থেকে গাজরগুলো আলাদা করছিল আর বলে আমি আসলে গাজর একদমই লাইক করি না। আমি আমার মাকেও বলেছি আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমার খাবারে সবগুলো গাজর খেয়ে ফেলবে, যেন আমাকে খেতে না হয়। এটা শুনে যাও ওর প্লেটে থাকা গাজরগুলো নিয়ে খেতে থাকে। যাওয়ের খাওয়া দেখে বোঝা যায় ও গাজর একদমই লাইক করে না, কিন্তু কি করার, পছন্দের মানুষটাকে ইমপ্রেস করার জন্য এটুকু তো করা যেতেই পারে। এরপর ওরা ডিনার শেষ করে। খাওয়া শেষে শাওমি যখন বিল দেখে তখন তো অনেক বেশি ঘাবড়ে যায় কারণ অনেক বেশি বিল এসেছে। যাও এটা নোটিস করে আর বিলটা ও পে করে দেয়। শাওমিকে বলে চিন্তা করো না, তুমি আমাকে পরে টাকা ফেরত দিয়ে দিও। কিছুদিন পর দেখা যায় শাওমি ও ডিটেকটিভ ক্লাবটা তৈরি করে ফেলেছে আর মেম্বারদেরকে ওয়েলকাম জানানোর জন্য ও একটা পাজেল বানিয়ে ফেলে, যেটা সলভ করার জন্য পুরো ভার্সিটি ঘুরতে হবে। কিন্তু আমাদের হিরো যাও ও তো বুদ্ধি খাটিয়ে খুব দ্রুত পাজেলটা সলভ করে ফেলে আর শাওমির কাছে চলে আসে। দেখে শাওমি ফরেন্সিক ল্যাবের বাইরে বসে আছে। ও যাওকে বলে আমার খুব ইচ্ছা ল্যাবের ভেতরটা দেখার। এটা শুনে যাও শাওমিকে ল্যাবের ভেতরে নিয়ে আসে। শাওমির ল্যাবে ঢুকে ছবি উঠাবে, ঠিক তখনই গার্ড চলে আসে। গার্ডের হাত থেকে বাঁচার জন্য ওরা লুকিয়ে পড়ে। দুজনে একসাথে লুকাতে গিয়ে শাওমির কপালে যাওয়ের একটা কিস হয়ে যায়। এখানে তো অনেক রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, এখান থেকে ওরা কোনো রকমে বের হয়ে আসে। এরপর শাওমি সবসময় কেন যেন যাওকে নিয়ে চিন্তা করতে থাকে, হয়তো যাওয়ের প্রেমে পড়ে গেছে। এরপর শাওমি বের হয়েছিল মার্কেটে যাওয়ার জন্য, সেখানে যাও চলে আসে। শাওমি যাওকে বলে আমি যেখানেই যাই সেখানেই কেন জানি তোমাকে দেখতে পাই, কেন বলো তো? যাও তখন বলে আসলে আমাদের হোস্টেল আর ল্যাব খুব কাছাকাছি, তাই আমাদের কোনো না কোনো ভাবে দেখা হয়ে যায়। আসল কারণ হলো যাও সবসময় শাওমির আশেপাশেই থাকার চেষ্টা করে। যাই হোক, যাও এবার শাওমিকে বলে তুমি চাইলে আমি তোমাকে আমার সাইকেলে করে মার্কেটে নিয়ে যেতে পারি। শাওমি রাজি হয়। দুজন অনেক শপিং করে আর অনেক কাছাকাছি চলে আসে। শাওমি একটু শাই ফিল করলেও যাও কিন্তু বিষয়টা খুব এনজয় করছিল। এরপর দৃশ্য ল্যাবের তো একজন এক্সট্রা ওয়ার্কারের খুব দরকার ছিল, তাই যাও শাওমিকে ফোন করে বলে আমার ল্যাবে কিছু কাজের জন্য একটা ওয়ার্কার লাগবে আর তুমি চাইলে সেটা করতে পারো, এর মাধ্যমে তুমি আমার টাকাটাও শোধ করে দিতে পারবে। এই কথা শুনে শাওমি তো তাড়াতাড়ি ল্যাবে চলে আসে। শাওমি এখানে অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ ও প্রথম থেকে যাওকে লাইক করতো আর সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করতো। তাই ও নিচে তাকিয়ে দেখে শাওমি আসছে। ও শাওমির কাছে যাবে, ঠিক তখনই ওর কাছে প্রফেসর চলে আসে। প্রফেসর বলে যাও তুমি কোথায় যাচ্ছ? দেখেছো কিছু স্টুডেন্ট মিলে একটা কঙ্কাল নিয়ে পুরো ভার্সিটি ঘুরছে, সেটা ঢাকার কথা কারো মাথাতেই নাই। এটা কেমন দায়িত্বহীনতা? এটা শুনে যাও শাওমির কথা চিন্তা করে। ও ভাবে শাওমি তো অনেক ভীতু, ও যদি কঙ্কালটা দেখে ভয় পেয়ে যায়। এসব ভাবতেই যাও অনেক টেনশনে পড়ে যায় আর টিচারকে বলে স্যার বিষয়টা আমি দেখছি। এটা বলে ও দ্রুত চলে যায়। প্রফেসর বলে হ্যাঁ দ্রুত দেখো, কঙ্কালের বিষয়টা ইম্পর্টেন্ট। যাও তো খুব দ্রুত শাওমির কাছে চলে আসছিল আর শাওমি লিফটের কাছে দাঁড়িয়ে ছিল উপরে ওঠার জন্য। লিফটের দরজা খুললে কিছু ছেলে কঙ্কাল নিয়ে বেরোতেই শাওমি অনেক ভয় পেয়ে চিৎকার করে। যাও শাওমিকে কাছে টেনে নেয় আর বলে তুমি ঠিক আছো তো? শাওমি নিজেকে কন্ট্রোল করে নেয় আর বলে হ্যাঁ ঠিক আছি,
তবে শাওমির মুখ দেখে বোঝা যাচ্ছিল হঠাৎ করে এভাবে কঙ্কাল দেখায় শাওমি আসলে একটু ভয় পেয়েছে। যাও এবার শাওমিকে নিয়ে সোজা ল্যাবে চলে আসে। প্রফেসর যাওকে প্রথমবারের মতো কোনো মেয়েকে ওর সাথে দেখতে পায়। এতে প্রফেসর একটু শকড হয়ে যায় আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি সন্ন্যাসী হয়ে যাবে, ফাইনালি তুমিও। এটা শোনার পর যাও বুঝতে পারছে না কি বলবে, কোনো রকমের সিচুয়েশনটা হ্যান্ডেল করে ফেলে। আর ল্যাবের কাজ শেষ করে ওরা দুজনে মিলে লাইব্রেরিতে চলে আসে। এখানেও যাও শাওমির মুখটা দেখে বুঝতে পারছিল ভয়টা ওর ভিতরে এখনো রয়ে গেছে। ও ওকে সামলানোর চেষ্টা করছিল। লাইব্রেরিতে হঠাৎ জিয়া চলে আসে। শাওমিকে যাওয়ের সাথে দেখে ও একটু জেলাস হচ্ছিল, এটা যাও বুঝতে পারে। আর শাওমিকে বাহিরে পাঠিয়ে দিয়ে জিয়াকে বলে, আমি শাওমিকে ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। এতে যদি তুমি জেলাস হও সেটা তোমার প্রবলেম, আমার না। এটা শোনার পর জিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই সময় যেন ও নিজেকে সব থেকে বেশি অসহায় মনে করছে, কিন্তু কিছু করার নাই। শাওমিকে ও কিছুতেই যাওয়ের জীবনে আসতে দিবে না। এদিকে যাও আর শাওমি দুজনে একসাথে কাজ করছিল, হাসি মজা সবকিছু মিলিয়ে দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিল। একদিন কাজের ব্যস্ততায় হঠাৎ ওরা লাইব্রেরিতে আটকা পড়ে যায়। যাওয়ের কাছে ফোন ছিল না, আর শাওমির ফোনেও চার্জ ছিল না। হঠাৎ লাইব্রেরিতে যাও একটা ফোনের চার্জার দেখতে পায়, কিন্তু সে ওটা লুকিয়ে ফেলে। আর শাওমিকে বলে, কি আর করার আছে, আজকের রাতটা আমাদের দুজনকে হয়তো এখানেই কাটাতে হবে। শাওমি প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু যাওয়ের সুন্দর আর মজার কথা আর অনেক আন্তরিকতায় শাওমি তো মুগ্ধ হয়ে যায় আর অনেক সুন্দর সময় কাটায়। এক পর্যায়ে শাওমি যাওয়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। যাও ও তো অপলক দৃষ্টিতে শাওমিকে দেখতে থাকে। যাওয়ের চোখে যেন অপূর্ব সুন্দরী একটা মেয়ে। সকালবেলা কায়ুম ফোন করে আর বলে, তুমি কি করে পারলে যাওয়ের সাথে সারাটা রাত লাইব্রেরিতে থাকতে? এটা কি তুমি ঠিক করেছো? ওর কণ্ঠে ছিল অনেক পরিমাণ অভিমান। শাওমি বুঝতে পারে কায়ুম এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি। এরপর ভার্সিটির অ্যানিভার্সারি, জিয়া টিচারের সাথে কথা বলে সমস্ত সহজ কাজগুলো নিজে নিয়ে নেয় আর অনেক কঠিন কাজগুলো শাওমির ক্লাবকে দিয়ে দেয়। জিয়ার উদ্দেশ্য ছিল শাওমিকে হ্যারাস করার। শাওমি বিষয়টা নর্মালি নেয় ও ওর ফ্রেন্ডদের সাথে প্ল্যান করে অ্যানিভার্সারিতে ওরা ডান্স করবে। অনেক প্র্যাকটিস করে, ফাইনালি ওদের ডান্সটা সবাই অনেক বেশি এনজয় করে। আর যাও ও তো পুরো হা হয়ে শাওমির ডান্স দেখছিল। ডান্স শেষে যাও শাওমির পায়ে ব্যথানাশক ঔষধ স্প্রে করছিল। শাওমির প্রতি যাওয়ের এরকম ভালোবাসা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর কায়ুমের পালা। ও স্পিচ দিচ্ছিল, কিন্তু স্পিচ শেষে ও শাওমিকে প্রপোজ করে ফেলে, যেটা শাওমির জন্য একেবারেই নর্মাল ছিল না। ও বুঝতে পারছে না কি করবে। প্রোগ্রাম শেষে শাওমি কায়ুমকে বলে, আমি তোমাকে শুধুই ফ্রেন্ড মনে করি, এর থেকে বেশি কিছুই না। তুমি যেটা ভেবেছো সেটা কখনোই সম্ভব না। শাওমি আর কায়ুমের এই কথাগুলো যাও পাশ থেকে শুনছিল। শাওমি যে কায়ুমকে রিজেক্ট করেছে এটা শুনে যাও তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। ওর মনে হচ্ছিল শাওমি এখন শুধুই ওর, আর কারো না। শাওমি এদিকে বুঝতে পারছিল ও যাওকে ভালোবেসে ফেলেছে। ও যাওকে প্রপোজ করতে চায়, কিন্তু ওর ভয় হয় যদি যাও ওকে রিজেক্ট করে দেয়। এদিকে যাও সবসময় শাওমিকে এটাই ফিল করানোর চেষ্টা করে যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। এরপর যাও সুযোগ বুঝে শাওমিকে লাইব্রেরিতে ধরে ফেলে আর ওকে প্রপোজও করে ফেলে। এবার শাওমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করে ফেলে। এখান থেকেই ওদের ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর থেকে যাও শাওমির সাথে ফ্লর্ট করতে থাকে আর শাওমিও সেটা এনজয় করতে থাকে। বাট শাওমির মধ্যে একটা ভয় কাজ করতে থাকে, যাও যদি কখনো ওকে রেখে চলে যায় তখন কি হবে। শাওমির এরকম একটা ফেস দেখে যাও ওকে একটা ক্যাফেতে নিয়ে আসে, যেন ওরা এখানে কিছুটা সময় কাটাতে পারে। এখানে যাও শাওমিকে একা পেয়ে কিস করে ফেলে। এরপর থেকে ওরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়, যেগুলো অনেক মেমোরেবল ছিল। শাওমি তো অনেক বাচ্চামো করছিল, আর এসব দেখে যাও অনেক হ্যাপি ছিল। এক পর্যায়ে ওরা দুজন দুজনকে কিস করে ফেলে। ওদের ভালোবাসা যেন ধীরে ধীরে আরো অনেক গভীর হতে শুরু করে। এরপর ভার্সিটিতে অনেক পপুলার একজন রাইটার চলে আসে, যিনি যাওয়ের প্রফেসরের স্টুডেন্ট ছিল, আর শাওমি তার ফ্যান ছিল। শাওমি তো তার সাথে দেখা করতে চলে আসে, আর যাও কোনোভাবে শাওমির সাথে তার দেখা করিয়ে দেয়। এই রাইটারটা যাওয়ের ভার্সিটিতে একটা ইভেন্ট করবে। প্রফেসর শাওমির অনেক প্রশংসা করায় সে শাওমিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। এতে জিয়া অনেক রেগে যায়, কারণ শাওমি ওর জায়গাটা নিয়ে নিয়েছে। ইভেন্ট শুরু হয়, সবার ফোন একটা বক্সে রাখতে হয়, যার দায়িত্ব দেওয়া হয়েছিল জিয়াকে। সবকিছু ঠিক ছিল, হঠাৎ যাওয়ের ফোনে হসপিটাল থেকে ফোন আসে। হসপিটাল থেকে বলা হয় যাওয়ের মা অনেক অসুস্থ। শাওমি অনেক ব্যস্ত থাকায় যাও ওকে একটা মেসেজ দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া সেই মেসেজটা দেখে আর সেটা ডিলিট করে ফেলে, আর যাওকে ব্লক করে দেয়, যার কারণে ইভেন্ট শেষে শাওমি কোনোভাবেই যাওয়ের সাথে যোগাযোগ করতে পারছিল না। আর যাও এদিকে হসপিটালে ওর মায়ের কাছে ছিল।
এই সুযোগে জিয়া ওর কাছে এসে বলে যাও আমাকে ফোন করেছিল আর বলেছে ওর মা খুব অসুস্থ, তাই ও হসপিটালে আছে। এটা শুনে শাওমির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ যাও ওকে কিছুই বললো না। শাওমি অনেক মন খারাপ করে কায়ুমের কাছে চলে আসে আর কান্না শুরু করে দেয়, যার কারণে কায়ুম ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে যাও ছিল, এখানে ওরা কথা বলে আর ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। এরপর হসপিটালে যাও ফিরে এসে তার মাকে শাওমির ব্যাপারে সবটা বলে। ওর মা সবটা শুনে শাওমিকে খুশি মনে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ওদের ভার্সিটি ছুটি হয়ে যায়, সবাই সবার মতো বাড়ি চলে যায়। শাওমি আর যাও ওরা ওদের ফ্রেন্ডদের সাথে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, যেখানে ঘুরতে গিয়ে শাওমি আর যাও একই রুমে ছিল। ওরা দুজনে খুব কাছাকাছি ছিল। এই সময়ের ফিলিংসটা যেন অন্যরকম। ওরা অনেক সুন্দর সময় কাটায় আর এনজয় করে। এরপর ওরা বাড়ি ফিরে আসে। যাও শাওমিকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। শেষ বিদায়ে যাও যখন শাওমিকে কিস করতে যাবে, ঠিক তখনই শাওমির বাবা এসব দেখে ফেলে। এবার আর কি করার, যাওকে তো শাওমির বাসার ভেতরে ঢুকতে হয় আর নিজের পরিচয় দিতে হয়। এখানে যাও নিজেকে শাওমির বয়ফ্রেন্ড হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এটা শোনার পর শাওমির মা তো অনেক খুশি হয়ে যায় যে তার মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু তার বাবা এত সহজে কোনো ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায় না। যার কারণে শাওমির বাবা যাওয়ার অনেক পরীক্ষা নেয়, যেগুলো যাও খুব সহজেই পেরে যায়। শাওমির মা চাচ্ছিল যাও আরও কিছুদিন তাদের বাসায় থাকুক, কিন্তু তখনই যাওয়ের ফোনে ওর বাবা ফোন করে আর বাড়ি ফিরতে বলে। ওকে বাড়ি ফিরে আসতে হয় কারণ ওর মা অনেক অসুস্থ ছিল। পরের দিন শাওমি যাওয়ের মায়ের সাথে দেখা করতে আসে। যাওয়ের বাবা ব্যস্ত থাকার কারণে শাওমি আর যাও ওরা দুজনে মিলে যাওয়ের মায়ের দেখাশোনা করত। এখানে শাওমির সাথে যাওয়ের মায়ের অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর ওদের ছুটি শেষ হয়ে যায়, হোস্টেলে ফিরে আসতে হয়। এদিকে যাওয়ের মা যে হসপিটালে ভর্তি ছিল সেখানে জিয়া ইন্টার্নি করতে আসে। যাওয়ের মায়ের অনেক খেয়াল রাখে আর যাওয়ের পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করে। এরপর ডক্টর যাওকে বলে তার মায়ের যে রোগ সেটা জেনেটিক, এই রোগটা তারও হতে পারে। এটা শোনার পর ব্লাড টেস্ট করে আর ডিসিশন নেয় যদি ওর ব্লাড টেস্টের রোগটা পজিটিভ চলে আসে তবে ও শাওমির সাথে ব্রেকআপ করবে, কারণ ও শাওমিকে অনেক বেশি ভালোবাসে। এই বিষয়টা জিয়া জানতে পেরে যায় আর ও যাওয়ের নেগেটিভ রিপোর্ট পজিটিভ বানিয়ে সেখানে রেখে দেয়। রিপোর্ট দেখে যাও অনেক আপসেট হয়ে যায়। ও শাওমির সাথে সুন্দর একটা সময় কাটাতে চায়, ও শাওমির সাথে সুন্দর একটা মুহূর্ত কাটায় আর শাওমির সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে আসে। শাওমি ব্রেকআপের রিজন জানতে চায়, কিন্তু যাও কিছুই বলে না। শাওমি কায়ুমের কাছে এসে অনেক কান্না করে। কায়ুম শাওমির কান্না সহ্য করতে না পেরে যাওয়ের কাছে ঝগড়া করতে চলে আসে, কিন্তু যাও তখনও কিছু বলে না, ও শুধু চুপচাপ থাকে। যাওয়ের ব্রেকআপের কথা ওর মা জানতে পেরে যায়। এটার জন্য সে নিজেকে দোষী মনে করছিল। অনেক অসুস্থ হবার কারণে যাও ওর ভার্সিটি থেকে ছুটি নিয়ে নেয় আর ওর মাকে দেখাশোনা করার জন্য সেখানে চলে আসে। এরপর দেখা যায় যাওয়ের মা অনেকটাই সুস্থ। বেশ কিছুদিন পর যাও ভার্সিটিতে ফিরে আসে। জিয়া ওকে আবার ওর মনের কথাগুলো বলে, কিন্তু যাও তখন ওকে রিজেক্ট করে দিয়ে চলে আসে। দেখা যায় যাওয়ের মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। তখন যাওয়ের মা যাওয়ের সে আসল রিপোর্টটি দেখতে পায়, যেটা দেখে ওরা তো অনেক খুশি হয়ে যায়। আসলে জিয়া বুঝতে পেরেছিল যাও কখনোই ওকে ভালোবাসবে না, কখনোই ওর হবে না, তাই ও আসল রিপোর্টটা যাওয়ের মায়ের কেবিনে রেখে দিয়েছিল। যাও রিপোর্টটা দেখে বুঝতে পারছে না কি করবে। ও শাওমিকে ফোন করে, কিন্তু শাওমি ফোন রিসিভ করে বলে আমি তোমাকে কখনোই দেখতে চাই না। এরপর যাও বিভিন্নভাবে শাওমিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শাওমি তেমন কোনো কথাই শোনে না। শেষমেশ যাওয়ের মা শাওমিকে ফোন করে দেখা করতে বলে। এখানে শাওমি না করতে পারে না, ও যাওয়ের বাসায় দেখা করতে চলে আসে। যাওয়ের মা বাবা কাজের অজুহাত দেখিয়ে যাও আর শাওমিকে বাসায় রেখে চলে যায়। এখানে যাও শাওমিকে সবটা বুঝিয়ে বলে। শাওমি অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। এখানেই ওদের ভুল বোঝাবুঝি মিটে ওরা আবারও হ্যাপি ছিল। এরপর ওদের গ্রাজুয়েশন শেষ। ওদের সবার মা বাবা সেখানে এসেছিল। কায়ুম শাওমির মা বাবাকে যাও আর শাওমির রিলেশনের ব্যাপারে বলে। এতে শাওমির বাবা অনেক রেগে যায়, কারণ যাও শাওমিকে কষ্ট দিয়েছিল। বিষয়টা হ্যান্ডেল করার জন্য যাওয়ের মা শাওমির মা বাবাকে সবটা বুঝিয়ে বলে। তখন ওরা বুঝতে পারে আর ওরা খুশি হয়ে ওদের বিয়ের ব্যাপারে আলোচনা করে। এরপর ওদের বিয়ে। শাওমির বাবা শাওমিকে যাওয়ের হাতে তুলে দেয়। বিয়ের পর শাওমি ওয়েট করছে যাওয়ের জন্য, আর যাও অনেক ড্রিঙ্ক করে বাসায় ফেরে। যাও শাওমিকে পাশে রেখে ওর মাকে ফোন করে, যেখানে শাওমি আর যাওয়ের মা বাবা সবাই একসাথে ছিল। ফোন করে তো উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর ওদের মা বাবা এই কথাগুলো শুনে অনেক বেশি মজা নিচ্ছিল আর খুশি ছিল। এই হ্যাপি এন্ডিং এর মধ্যে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।